बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। রান্না করতেছি, মশলাটা আগে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শালগম দিয়ে রুই মাছ, শালগম আর ফুলকপি দিয়ে রুই মাছ রান্না। মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, ব্লগিংটা জানি ছোট হয় তার জন্য। এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, স্বাভাবিক যেসব মশলা দিয়ে মাছের তরকারি রান্না করে সেই সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে দিব। তারপরে ফুলকপিটা, ধনিয়া পাতা, মাছ সব একে একে দেবো। এদিকে আমি আরেকটা তরকারি রান্না ভাজি করব। এখন শাক বাগার দিব, সেটা দেখাচ্ছি। আমি প্রতিদিন যেসব রান্না করি অল্প বিস্তর আপনাদের দেখানোর চেষ্টা করি। সব রান্না তো দেখানো যায় না, কারণ ব্লগিংয়ে করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, অনেক কিছু করতে হয়। এখন আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ এটা দিয়ে দিলাম। আমি লাল শাক বাগার দিব। লাল শাকটা আগে সিদ্ধ করে রেখেছি একটু আগে, এখন বাগারটা দেব, ওইটাই দেখাচ্ছি। এখন আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা একটু হলে পরে মাছটা ব্যবহার দিব। মাছ, ধনিয়া পাতা, যেটা দিতে হয় সেই সব মশলা দিয়ে দিব। এখানে শাকটা লাল শাক বাগার দেব। প্রতিদিন আমি ব্লগিং করি দেখে প্রতিদিন যা রান্না করি সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যতটুকু সম্ভব হয় আমি দুই চুলায় যে দুইটা রান্না করি সে দুইটা করি, মানে আগে পরে ছোটোখাটো যেগুলো রান্না করি বা রাতের জন্য যেটা রান্না করি সেটা আর শেয়ার করি না। কারণ একটু আমি যদি ব্লগিংটা বড় করি আপনাদের দেখতে ধৈর্য হারা হয়ে যাবেন, দেখতে ইচ্ছা করবে না। যদি আমার ব্লগটা আপনারা ভালো করে না দেখেন তাহলে আমার ভিউজ বাড়বে না। তাই দেখলে সম্পূর্ণভাবেই দেখতে হবে, তাহলে আমার ভিউজ বাড়বে। এখন আমি মাছটা দিয়ে দিব, কারণ ফুলকপি তো গরমেই ভাপেই গলে যায়। এই যে রুই মাছটা এখন দিয়ে দিব। আমি ছোট মাছটা একটু কম খাই, বড় মাছ জাতীয়, কেন ছোট মাছ আমার ছেলে পছন্দ করে না, আমিও অতটা পছন্দ, কিন্তু আপনার ভাই খুব ছোট মাছ পছন্দ করে। মাঝে মাঝে রান্না করি ছোট মাছ, বেশিরভাগই এই যে লাল শাকটা দিয়ে দিচ্ছি। লাল শাকটা আমার হয়ে আসছে।
অনেক লাল শাক না অল্প হয়ে যায়, এতগুলি করলাম একটু হয়ে গেল, তা আমাদের হয়ে যাবে। আমার ছেলে লাল শাক খায় না, সে অতটা লাল শাক পছন্দ করে না, শাক যে কোনো সবজি খেতে চায় না, লাল শাকটা তাও একটু একটু পছন্দ করে দেই লাল শাকটা খেতে। আমার ভালো লাগে, আমার ছেলে সব সবজি খেতেও আমার খুব ভালো লাগতো, কিন্তু এখনকার বাচ্চারা ওইটা শাকটা দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, শাক দিয়ে দিয়েছি, এখন ধনিয়া পাতাটাও দিয়ে দেবো। আমি এক্সট্রা ভাববেন যে প্রতিদিন একই যেগুলো রান্না অনেক সময় একটা রান্না 1-2বার হয়ে যায়, কিন্তু ওটা হয় কারণ আমি তো প্রতিদিন ডেলি ব্লগ করতে হয়, তাহলে পরে প্রতিদিন তো নতুন নতুন রান্না করা যায় না। আমি প্রতিদিন যেগুলো আমার ফ্যামিলির জন্য রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। একদিন ব্যতিক্রম রান্নাও হয়, আবার একটা রান্না 2বারও দেখানো হয়, সেটা আপনি এভাবে মনে কিছু করবেন না এই কারণেই। হ্যাঁ, আমার শাকটা হয়ে গেছে, ঢেলে ফেলবো। তারপরে ছেলে বাসায় রয়েছে, কলেজ থেকে একটু আগে আসছে, খুব দুষ্টামি করতেছে, চিল্লাচিল্লি গেমস খেলতেছে। হ্যাঁ, এই যে আমার শাকটা হয়ে গেছে, এখন আমার তরকারিটাও হয়ে যাবে। তারপর আরেকটা তরকারি রান্না করব, ওটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কেন এত বড় ব্লগিং করা যায় না। ভালো থাকবেন সবাই। আমাকে তরকারিটা কেমন হলো ফাইনাল লুক এটা, তরকারিটা হয়ে গেছে, আমাকে শেয়ার কমেন্টস করবেন, লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং হ্যাঁ ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।